কিন্তু অকাতরে চলে গেল। কেউ ভাবেও নাই সন্তানটারে নাকি হাতের মধ্যে নিয়ে বলেছিল, আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখিও। আজও কলিজা ভরে দোয়া করেছি, এমন একটা মোনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া করি না। ও আল্লাহ, আর জানো আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ঝরে না যায়। কুদরতের ছায়া দিয়া আমার কলিজার প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, আকামের নাম বিড়ি টানা। এই বিড়ি টানলে কোনো লাভ আছে? যদি কেউ বলো যে হ্যাঁ চেহারা সুন্দর হয়, শক্তি বাড়ে, খোদার কসম আমি বিড়ি টানি। আল্লাহ হেদায়েত দান করুন। খুব ভালো কাজ করতেছেন যারা করেন না, না তা হাসি আসে কেন? আমি কি হাসির জন্য বলছি? করতেছেন আকাম আবার হাসতেছেন। লজ্জা থাকলে তো মাথা নত হওয়া উচিত। ওয়াজের প্যান্ডেলের বাইরে ঘুরে আর বিড়ি টানে, আবার মোনাজাত হবে আবার বিড়ি। বউ কইব কি, মোনাজাতে বিড়ি কবুল হয়ে গেছে। কেউ আবার আসে ওয়াজের পরে বেলুন কিনে বাড়ি যায়, প্লাস্টিকের মাছ কিনে বাড়ি যায়। বউ জিগাইলে বলবে মোনাজাতে বেলুন আর মাছ কবুল হয়ে গেছে। হেদায়েত কপালে কবুল হয় নাই। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে আপনাদের? মাওলার কাছে কত ভালো লাগে তা জানেন? আল্লাহর তো ছেলে মেয়ে নাই, আল্লাহর তো আদরের আমরা। এই সুন্দর বাগান দেখা হাদিস রসুলের এত সুন্দর এক মজলিস আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে ফেরেশতা দিয়ে মজলিস করতেছেন। সেই আরশে আজিমের মজলিসের বক্তা আমার আল্লাহ, শ্রোতা সব কি? কথা বলে না, ফেরেশতা। বয়ানের বিষয় কি? আমগে এই প্যান্ডেলে আমরা আসছি কেন? আমাদের প্রশংসার বয়ান চলতেছে। শেষমেশ আল্লাহ বলে দেন, ফেরেশতারা সাক্ষী থাক, ওই প্যান্ডেলে যারা বসছে এদের জীবনের সব গুনাহ মাফ। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক আমাদের এত আদর করে বানাইছেন, মানুষের মতো দামি কোনো প্রাণী বানান নাই। মানুষ শক্তির কারণে দামি না, মানুষের থেকে শক্তি একটা কুকুরের মধ্যে বেশি, শিয়ালের ভেতরে বেশি। একটা পিপিলিকার সামনে আমরা কতটা দুর্বল। আরে আমি হাফিজুর রহমান
ইভেন আপনারাও দুনিয়াতে যখন আসবেন, আম্মা জান এমন প্রসব বেদনায় কান্নায় মাতোয়ারা হয়ে গেলেন। ও আমার বাবারা, ভালো করে বুঝো, আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ এত ছোট, কারণ আমার আল্লাহর ভয়। নারীদের শরীরটা ঢেকে রাখা যেমন ফরজ, তাদের কণ্ঠের আওয়াজটাকে বেগানার থেকে আটকায় রাখা ফরজ। আম্মা জানের কণ্ঠের আওয়াজ ঘরের ভেতরের রুম থেকে সামনের রুমে যায় না, এতটা সেই ভয়ে আমার আম্মা চলেন। কিন্তু যেদিন আমি দুনিয়াতে আসবো, প্রসব বেদনা, আম্মা জানের এত কান্নার আওয়াজ, আম্মা জানের কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষও ঘুমাইতে পারে না। ঠিক নেই? ভালো করে বুঝো, তাহলে কানসুক করো না, কিছু বুঝো। মায়ের আওয়াজটার কারণে বাড়ির ডানে বামের মানুষ ঘুমাইতে পারে না। বুঝতে পেরেছে কেন এত কান্নার আওয়াজ? যেই মায়ের কণ্ঠ বাইরে যায় না, ওই মায়ের কান্নায় পাশের ঘরের মানুষ ঘুমাতে পারে না। এত করুণকারী কাহিনী কেন? বলে প্রসব বেদনার কান্না। ওদিকে আমার দাদি, আর এক পাশে আমার নানি আমার আম্মারে সান্ত্বনা দেয়, কান্না করো না, ধৈর্য ধারণ করো। আম্মার কান্না বন্ধ হয় না। এক পর্যায়ে মা বেহুশ হয়ে যায়, আবার হুশে আসে। হঠাৎ আমার আম্মা জান ডাক দিয়া কয়, ও আমার শাশুড়ি আম্মা, আপনারা আমার থেকে একটু দূরে যান, 1 মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দেন। আমার আব্বা জানকে ডাকছেন, আমার আব্বা জান আসছেন। আম্মা জান হাতটা ধরিয়া কান্না করে আর বলে, স্বামী, বাবার কত মায়া কত মমতা ত্যাগ করে তোমার ঘরে আসছি, তোমার মন ভরে খেদমত করতে পারি নাই, তোমার সংসারটা সুন্দরভাবে ধরে রাখতে পারি নাই। তোমারে আমি উপরে উঠাবার জন্য, তোমার সংসারটা ঠিক রাখার জন্য আমি কত ভুল পর্যন্ত করেছি। আমারে আজকে তুমি মাফ করে দাও, আর আমি বাঁচব না। বাবা কান্না করে আর বলে, বিবি কান্না করিও না, ধৈর্য ধারণ করো। মা কাঁদে আর বলে, স্বামী তুমি বুঝো না, আমার চোখে দেখা অমুক এলাকার অমুক নারী মরে গেছে, বাচ্চা হওয়ার সময় মরে গেছে। আমার মাথায় 7 আসমানের বোঝা, আমি সহ্য করতে পারি না। আমার বারবার কেন যেন মনে হয় আমি মরে যাব। বাবাই কয়, মা তুমি আমারে মাফ করো, ধৈর্য ধারণ করো। দৌড়াইয়া গিয়া ওযু বানাইয়া সেজদায় পড়ে কাঁদে আর বলে, হে মালিক, তুমি আমার স্ত্রীকে হেফাজত করো। আয় আল্লাহ, প্রসব বেদনা তুমি আসান করে দাও। ও সন্তানেরা, জানো না, এই কারণেই তো আমার রহমতের নবী বাবা মায়ের ক্ষেত্রে মায়ের কথাটা 3 বার নিয়ে আসেন। মায়ের কত কষ্ট রে বাবা, এত কষ্ট ঋণ চামড়া খুলে যদি জুতা বানায় দাও, কোনদিন তার ঋণ আদায় হবে না। এমন কষ্ট মা করেছেন। ও আল্লাহর বান্দারা, আমরা এতটা দুর্বল, অথচ একটা বকরি ছাগলের বাচ্চা যখন আসে, ডানে বামে কোনো সহযোগিতাকারী আসেনি, কেউ নাই। বাচ্চা দুনিয়াতে আইসা নিজে নিজে 4 পায়ে বাচ্চা দাঁড়ায় গেছে। মায়ের দুধ কোথায় খুঁজা খুঁজা বের করছে। মায়ের দুধের ওলানটা শক্ত, কোনো ঔষধ আনার প্রয়োজন মনে করে নাই। মাথার কপালের অগ্রভাগ দিয়া ওলানের উপরে জোরে জোরে ধাক্কা দিয়েছে, তো ওলানটা নরম হয়েছে। জিহ্বা নাড়া লাগানো মাত্র দুধ বাচ্চার পেটে চলে আসছে। আর আমরা কত দুর্বল, দুনিয়াতে আসা মাত্র মা চক্ষু বন্ধ বেহুশ।
আমার দাদি আর নানি করে তাকায় দেখ ফুটন্ত গোলাপ, মায়ের এত কষ্ট, মাত্র একটা নজর আমার চেহারার দিকে দেওয়া মাত্র মায়ের কলিজার সব কষ্ট পানি হয়ে গেছে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার